আজকে আমরা দেখব পাওয়ার, ইলেকট্রিক্যাল পাওয়ার। তো ইলেকট্রিক্যাল পাওয়ার যদি দেখতে হয় তাহলে ইলেকট্রিক্যাল পাওয়ার কি সেটা আমাদের জানতে হবে। তো ইলেকট্রিক্যাল পাওয়ার হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের গুণফলকে ইলেকট্রিক্যাল পাওয়ার বলা হয়। এটা হলো ইলেকট্রিক্যাল পাওয়ার। তো ইলেকট্রিক্যাল পাওয়ার তিনটে ভাগে ডিভিশন করা হয়েছে। একটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, যাকে আমরা কিলোওয়াট বলি, VI cos phi। একটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, যাকে আমরা KVAR দিয়ে ডিনোট করি, যার সাইন ওয়েভ হচ্ছে VI sin phi। আর একটা আছে অ্যাপারেন্ট পাওয়ার বা KV। দ্যাটস ওয়াই অ্যাপারেন্ট পাওয়ার মানে হচ্ছে টোটাল পাওয়ার মানে ভোল্টেজ এবং কারেন্টের গুণফলকেই আমরা টোটাল পাওয়ার বলি। তো পাওয়ার ফ্যাক্টরটা কি? পাওয়ার ফ্যাক্টর রিয়েল পাওয়ার বাই অ্যাপারেন্ট পাওয়ার। দ্যাটস ওয়াই W/VA। রিয়েল পাওয়ারকে W বলা হয় যেহেতু ওয়াট, অ্যাপারেন্ট পাওয়ার V/A। যেখানে আমরা বলতে পারি পাওয়ার ফ্যাক্টর, আরেকটা ডেফিনেশন আছে, পাওয়ার ফ্যাক্টর ইজ দ্য রেশিও অফ রেজিস্ট্যান্স অ্যান্ড ইম্পিডেন্স। রেজিস্ট্যান্স মানে হচ্ছে R আর ইম্পিডেন্স মানে হচ্ছে Z। ইম্পিডেন্স মানে হচ্ছে এসি সার্কিট, যেগুলো এসি সার্কিট হয় সেগুলোকে ইম্পিডেন্স বলা হয়। যেমন ডিসিতে আমাদের রেজিস্ট্যান্স থাকে, যেটা বাধা দেয় কারেন্ট ফ্লো হতে, সেটাকে বলা হয় রেজিস্ট্যান্স। কিন্তু এসি সার্কিটে তো শুধু রেজিস্ট্যান্স থাকে না, তার পাশাপাশি রিঅ্যাক্ট্যান্স থাকে এবং ইম্পিডেন্স থাকে। তো ব্যাপার হচ্ছে আমরা দেখে নেব অ্যাপারেন্ট পাওয়ার সমান অ্যাক্টিভ পাওয়ার তার হোল স্কয়ার প্লাস রিঅ্যাক্টিভ পাওয়ার তার হোল স্কয়ার। ফর সিরিজ RLC সার্কিট R সমান Z। আমি আগের বার বলেছিলাম যে এসি সার্কিটের জন্য R সমান Z মানে ইম্পিডেন্স আর রেজিস্ট্যান্স সমান থাকে, মানে রেজোনেন্স সার্কিট হয়, যেখানে Z সমান R স্কয়ার প্লাস XL স্কয়ার মানে XC স্কয়ার। তার মানে Z যেটা এসি সার্কিটে যেটা বাধা, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স তো থাকবে, সেই সঙ্গে ইন্ডাকট্যান্স থাকবে, তার সঙ্গে ক্যাপাসিট্যান্স থাকবে। সেই জন্য তাদেরকে মাইনাস করে হোল স্কয়ার করা হয়েছে। ঠিক আছে? তো আর হয় কিসের জন্য? ডিসির জন্য। আর জেড মানে ইম্পিডেন্স হয় এসি সার্কিটের জন্য।